আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। আজকে একটা বাচ্চাদের জন্য পাঁচমিশালি খাবার নিয়ে হাজির হয়ে গেলাম। অনেক সময় দেখা যায় বাচ্চারা খাবার খেতে চায় না, মুখে অরুচি, তো যে কোনো খাবার দিলেও খেতে চায় না, বিশেষ করে সবজি। তো আজকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে একটা কাঁচকলা। সো আমি কাঁচকলা দিয়ে আজকে মাংস দিয়ে সুন্দর করে বাচ্চাদের জন্য রান্না করব, চাইলে বড়রাও খেতে পারবেন। তো আমি এখানে 4টা কাঁচকলা নিয়ে ছোট ছোট পিস করে তারপরে লবণ পানিতে 1 ঘন্টার জন্য এটাকে ভালো করে কষলিয়ে ভিজিয়ে ভিজিয়ে রাখছি। তো 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর যে দেখেন কালো কালো কষ। তো তারপরে আমি 1 ঘন্টা পর এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে 5-6টা মাংসের পিস নিয়ে রেখেছি। সো আমি আজকে সরিষার তেল দিয়ে রান্না করব। তো ফার্স্টে সরিষার তেল দিয়ে দিলাম। যখন সরিষার তেলটা বুদবুদ কয়েকটা ফেনা চলে এসেছে, তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে যখন দেখলাম এক পর্যায়ে এটা ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে আদা এবং রসুন বাটা। দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম 2টা এলাচ, 2টা গরম মশলা, তারপরে দিয়ে দিচ্ছি পাতা। দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে যখন এক পর্যায়ে এটা কষানো হয়ে গেছে, তারপর আমি সেই মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে যাওয়ার পর এক পর্যায়ে আমি 4-5 টুকরো আলু দিয়ে দিয়েছি, কারণ বাচ্চারা খাবে। সো আলু দিয়ে দেওয়ার পর আর একটু পানি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। লাড়া হয়ে যাওয়ার পর আমি আর দেখতেই পাচ্ছেন না, আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো তারপরে আমি দিয়ে দিলাম সেই কলাগুলো। তো কলাগুলো দিয়ে দেওয়ার পর আর একটু নেড়ে চেড়ে হাই হিটে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে তারপরে রান্না করব। তো রান্না করার পর দেখবেন যে সুন্দর একটা কালার চলে আসছে, প্রায় কলাগুলো সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব, কারণ এটা বাচ্চারা খাবে, এটার মধ্যে অত পানি না দিলেও হবে। তো দিয়ে দেওয়ার পর সরি, আমি বলতে ভুলে গেছি, এটার মধ্যে একটা টমেটো দিয়েছিলাম, কিন্তু ভিডিও করতে ভুলে গেছি। সো পাঁচমিশালি তো তো তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণের ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা দিয়ে দেওয়ার কারণে একটু অন্যরকম ঘ্রাণ আসছে। তো এই যা যা সবজি দিয়ে আজকে রান্না করেছি সবগুলোতে পুষ্টি আছে, বাচ্চারা খেলে অনেক মজা পাবে। দেখেন কলাটাও হয়ে গেছে। তা আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। আর আমার ভিডিও যদি আপনাদের কমেন্ট করে জানাবেন। আর এসব সবজি দিয়ে বাচ্চাদের রান্না করে খাওয়াবেন, অবশ্যই তারা খাবে। আর এই সবজিটা খুবই টেস্ট হয়েছে। আর সেকেন্ডত হলো সবসময় বাচ্চাদের কলা খাওয়াবেন, কলা খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। সো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।